লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিহ। আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, শুধুই নিজেকে নিয়েই ভাববে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের মাঠে, কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে, কিন্তু ডাক দিবে না। শুধু বলবে এক কথা, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাইলে এই যে নিজের ফিকির, আমার কবর, আমার আখেরাত, আমার মিজান, আমার ফুলসেরাত, এটা এক চিরন্তন বাস্তবতা। দুনিয়া খাইয়া পয়রা চলতেছি আমরা, নওজোয়ান বলেন আর বয়স্ক বলেন, এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন, এটা বোকামি হবে বাপ। প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে, তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে না। এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন, আমাকেও নিয়ে যান। এটাই সত্য, এটাই চিরন্তন বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকার লোকটাও মরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অতএব এটা ভাবা উচিত। আমি শুরুর কথা এটাই জন্য বললাম, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, তো সেইটাকে পাশ কাটাইয়া যাওয়ার উচিত না। সুযোগ নাই যেহেতু, তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা, অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নেওয়া।